আসসালামু আলাইকুম কিউটিস, কেমন আছো সবাই? সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে আমি চলে যাই কিচেনে। আমি যেভাবে গরুর মাংস রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তেলের মধ্যে আমি শুকনো মরিচ, তেজপাতা, লবঙ্গ, সাদা ফল, কালো ফল, জয়ত্রী, জয়ফল, দারুচিনি, যত গোটা গরম মশলা আছে সবগুলো মশলা আমি দিয়ে দিব এক এক করে। তারপরে আমি মশলাগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ মশলা থেকে খুব সুন্দর গন্ধ না বের হয়েছে। তো যখন দেখলাম যে গন্ধ বেরোইছে, তারপরে আমি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। গরুর মাংস কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখানে আমি সবগুলো দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজ। তারপরে এখন ভালোভাবে আবার আমি এগুলো মশলাগুলোর সাথে কষিয়ে নিব। আর টমেটো যেন গলে যায় এই জন্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি এখানে আস্ত একটা রসুন দিয়ে দিব। তো মাংসের মধ্যে আস্ত রসুন খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। এর ফাঁকে আমি একটু রুটিও ভাজতেছিলাম। তো আবার আমার রান্নায় ফেরত আসি। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপরে একটু মৌরি গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো সব কিছু আবারও আমি পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ বাটা নিয়েছি এবং আদা রসুন বাটা। মশলাগুলোকে আবার আমি কষিয়ে নেব, এর মধ্যে যে রনেসটা আছে সেটা যেন দূর হয়ে যায়। আমি একটু মশলা বেশিক্ষণ কষিয়ে নিই, কারণ এই কাঁচা ভাবটা যে একটা স্মেল আসে মশলার, সেটা আমার ভালো লাগে না। এই জন্য আমি একটু বেশিক্ষণই কষিয়ে নিই। মশলাটা একটু লাগতে শুরু করছে, তো আমি এটার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও মশলাটাকে আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন গরুর মাংস দিয়ে দিব। দিয়ে গরুর মাংস সহ আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। মানে আমি এটাকে এখনই শীষ উঠাইতে রাখি দিব না, কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যেন একটু মাংসটা মানে নিস্তেজ হয়ে যায়, কারণ অনেক মাংস আর আমি শুকনা মানুষ, কিভাবে কষাবো বলো। তো একটু যখন ময়েস্ট হয়ে গেছে মাংসটা, এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিব। তো পানি এক্সট্রা দিতে হয়নি, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তো ঢাকনা লাগিয়ে দিয়ে দিব। তো আমি একটু সয়া সস দিছি। তো তোমরা কি সয়া সস দিতে পছন্দ করো অবশ্যই জানাবে। তো এখন এই যে শীষ উঠাইতে লাগাই দিলাম প্রেশার কুকার। দেন প্রেশার কুকার খুলে দেখি অনেকটাই পানি। তারপর আমি কিছুক্ষণ কষাই এবং নামানোর আগে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিই। আমার অনেক ভালো লাগে, বা একদম রোস্টেড জিরে গুঁড়ো। তো তোমরা কোন মশলা দিয়ে মাংস নামাইতে পছন্দ করো অবশ্যই জানাবা। তা আমার মাংস রান্না তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। দুপুরবেলা কার্টুন দেখতে দেখতে আমি আমার খাবার শেষ করছি দুপুরে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।